তিনি 당시 찬조라 BJP 거의 모두 하원하고 꼭두마트를 반대하자카 아르만자카 BJP 하스테 কমিটিনি 약속하고 অমৃতরক্ষী ত্রিপুরা 당방 রাজ্য মৌসুমী দাস কয় হাঙ্কর কমিটিনি 당방 সমীর দাস আকর্ষ 꼭두마트를 반대하고 꼭사나 탕가이 BJP বদলনি 하스테 কমিটি니 약속하고 어মৃতরক্ষী 차카 BJP বদলনি 필 브리시니 비시 까마노르그이 주다주다 상부당 야건 하자카 하코토테 하스테 কমিটিনি 다기 몽바이 আবো হাকিনো হাসতে জুদা জুদা সামংবতাং ইয়াবন হারজাকা আবনো করিব হাগতর হাপাংতে হাসতে হাপনে জুদা জুদা হামকরনি সংবতন তিব ককসাকা দেবাবেশা ভাষা ত্রিপুরা প্রদেশ কমিটিনি তাং ফাংকাজ মৌসুমী দাস থাকা রাজ্যগুলো কোভিডের সঙ্গে যুঝে এবং যেখানে প্রাণহানির সংখ্যা কম, যেখানে আপনার কোভিড আক্রান্তের সংখ্যা কম, তা সম্ভবপর হয়েছে সারা দেশব্যাপী স্বাস্থ্য পরিষেবাকে যেইভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার রাজ্যগুলোতে এবং কেন্দ্রতে এই পরিস্থিতিকে সামলেছেন, ম্যানেজ করেছেন এবং ম্যানেজ করার জন্য যা যা করতে হয় তা করেছেন। তার জন্যই আমরা এই কোভিডে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বিশ্বের বাকি রাষ্ট্রগুলোর মতো। আমাদের দেখেছেন কিভাবে কোভিড ভ্যাকসিনেশন সবাই বলতে শুরু করেছিল, বিরোধীরা তো বলতোই যে 3 বছরে 4 বছরে 10 বছরও নাকি ভ্যাকসিনেশন কমপ্লিট হবে না। আপনারা এখানে যারা বসে আছেন সাংবাদিক বন্ধুরা, আপনার নিরপেক্ষ, আপনারাও প্রত্যেকে ভ্যাকসিনেশন নিয়েছেন, ডাবল ডোজ, আপনাদের পরিবারও নিশ্চয়ই নিয়েছেন, আমি নিশ্চিত। তো এই ধরনের বুদ্ধিমত্তার সঙ্গে দূরদৃষ্টিতা নিয়ে যেভাবে কোভিড সিচুয়েশনকে হ্যান্ডেল করা হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজানো হয়েছে, এই একটা অন্যতম কারণ এই দেশের মানুষদের বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে অনেক খরচা সাপেক্ষ সব মানে চিকিৎসার দিকে যেতে হতো মানুষকে, কিন্তু এই সরকার যেইভাবে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে হোক বা বিভিন্ন ধরনের বিপ্লব কুমার দেবজি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সেই চিন্তাধারা নেওয়ার জন্য এবং প্রতিটা ঘরে ঘরে জল পৌঁছানোর জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা কালকে আমাদের কিছুদিন আগে মন কি বাতে আমাদের প্রধানমন্ত্রীজি বলেছিলেন যে আমরা আমাদের এত সুন্দর আমরা পানীয় জল ঘরের মধ্যে পাচ্ছি, তাহলে আমরা আগামী দিনে আমাদের সমাজকে এবং পরিবেশকে ভারসাম্য রক্ষা করতে আমরা কি পারি না যে আমাদের পশু পাখি যারা বন্ধুরা আছে তাদেরকে একটু জল দিতে। তো আমাদের মন কি বাতে আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন যে প্রতি ঘরে ঘরে কালকে 12ই এপ্রিল আমরা একটা কর্মসূচি নিয়েছি, সারা দেশব্যাপী সেই কর্মসূচি হবে। সেই সঙ্গে আমাদের ত্রিপুরাতেও সেই কর্মসূচি আমরা করছি। কালকে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা গ্রামে গ্রামে আমরা সেই মাটির পাত্র নিয়ে আমরা যারা লাভার্থী আছেন, যারা সেই নলের মাধ্যমে জল পেয়েছেন, সেই তাদের কাছে আমরা যাব এবং তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার যারা এই নলসের জল পেয়েছেন তাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, কালকের থেকে আপনারা এই গ্রীষ্মকালীন প্রখর রৌদ্রুতে এই গরমের মধ্যে আপনারা সবাই মাটির পাত্র করে সেই আমাদের ভারসাম্য যারা রক্ষা করেন, পশু পাখি আমাদের বন্ধুরা যারা আছেন তারা যেন আমাদের সকলের বাড়িতেই আসে, পশু পাখিরা উড়ে উড়ে আসে, তারা যেন এসে এই গ্রীষ্মকালীন সময়ে সামান্য জল খেয়ে তাদের যাতে তেষ্টা মিটাতে পারে, সেই চিন্তাধারাকে সামনে রেখে আমরা কালকে সকলেই পশু পাখিদের উদ্দেশ্যে জল দেব এবং এই জল জীবন মিশনে আমরা সকলেই অংশগ্রহণ করব।